এক ইতিহাসের অদ্ভুত সমাপতন। ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করবার আগে দাবি করেছিলেন ইরানকে আমেরিকার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আর যতদিন ইরান আত্মসমর্পণ না করবে ততদিন আমেরিকা ইরানকে গুঁড়ো করে যাবে, তাকে পাউডার বানিয়ে দেবে। সেই ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে শান্তি চুক্তি করবার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইরান যখন ধারাবাহিক জানাচ্ছে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনা নয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্প অপমানিত হচ্ছেন না। তিনি যে কোনো মূল্যে এই মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি করে আমেরিকার মানুষকে অন্তত দেখাতে চাইছেন তিনি যুদ্ধে বিজয়ী হয়েছেন। আর তাই কাল গত রাতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যখন পার্সোনাল এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন তিনি পাকিস্তান, ওমান, রাশিয়া তিনটি প্রতিবেশী দেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভ্রমণে বেরিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আব্বাস আরাগচির এই টুইট দেখা মাত্রই তিনি ইউরেকা বলে লাফিয়ে ওঠেন। এই সেই সুযোগ, সৈয়দ আব্বাস আরাগচিকে পেয়ে গেছি পাকিস্তানে, তাহলে বৈঠক হবে অবিলম্বে। তিনি কোথায় আছিস, ঘোড়া রেডি কর, চাপিয়ে দে আমার জামাই কুশনারকে আর স্টিভ উইটকফকে, এখনই তাদেরকে পাঠা পাকিস্তানে। কারণ পাকিস্তানে পৌঁছে গেছে ইরানের বিদেশ মন্ত্রী। সভা হবেই হবে, আজই সভা হবে, মিটিং হবে। এই আমেরিকার জন্য এক সুবর্ণ সুযোগ। কিছুতেই বেটা আব্বাস আরাগচি পাকিস্তানে আসছিল না, তাকে পাকিস্তানে আনাই যাচ্ছিল না। যেহেতু নিজে নিজে পাকিস্তানে আসছে, এবার পাকিস্তানে কি পাকড়াও কর, সভা ওখানেই হবে। এই দেখুন সেই ছবি। গত রাতে যখন সৈয়দ আব্বাস আরাগচি পারিষদ বর্গকে নিয়ে তিনি ইসলামাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং আব্বাস আরাগচিকে অভ্যর্থনা জানান খোদ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে এখানে যারা আছেন ইরানিরা টাই বর্জন করে, টাই পরেন না, কিন্তু যখন পাকিস্তানের ফিল্ড মার্শাল যিনি প্রাত্যহিকভাবে স্যুট টাই পরেন, এই ছবিটা দেখুন, যখন আব্বাস আরাগচিকে অভ্যর্থনা যাচ্ছেন তিনি কিন্তু টাই ব্যবহার করেননি। এই দৃশ্য থেকে পরিষ্কার ইরানিদের প্রতি তার কি পরিমাণ সম্ভ্রম, শ্রদ্ধা রয়েছে। ইরানের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে কি পরিমাণ সম্ভ্রম এবং শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। আর ইসলামাবাদে পৌঁছেই হোটেলে গিয়ে আব্বাস আরাগচি প্রথম সেই টুইটটা করেছিলেন। সেখানে লিখেছিলেন, এম্বার্কিং অন টাইমলি ট্যুর অফ ইসলামাবাদ, মাস্কট অ্যান্ড মস্কো। তিনি যে 3 দেশের ভ্রমণে বেরিয়েছেন সেই খবর জানিয়েছিলেন টুইটে। লক্ষ্য কি তাও উল্লেখ করেছিলেন। Purpose of my visits is to closely coordinate with our partners on bilateral matters. এই ভ্রমণের উদ্দেশ্য প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা এবং সমন্বয়কে আরো শক্তিশালী করা। Our neighbors are our priority. শেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যে অলরেডি পৃথিবীর সুপার পাওয়ার হয়েছে, রিজিওনাল সুপার পাওয়ার, সেই কণ্ঠস্বরে কিন্তু কথা বলছে ইরান যে আওয়ার নেইবার্স আর আওয়ার প্রায়োরিটি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অলরেডি ইরান হ্যাজ বিকাম রিজিওনাল সুপার পাওয়ার। আর এই টুইট পড়বার পর ডোনাল্ড ট্রাম্প কি স্থির থাকতে পারেন তার দূতদেরকে না পাঠিয়ে? অতএব মুহূর্তেই আমেরিকার বিদেশ মন্ত্রকের সাজো সাজো রব শুরু হয়ে যায়। এখনই পাঠাতে হবে 2 দূত সহ বিশাল একটা প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে। অথচ আমেরিকা থেকে ইসলামাবাদের দূরত্ব কিন্তু বিরাট। আকাশপথে অন্তত 18 ঘন্টার দীর্ঘ যাত্রা। সেই যাত্রাতে গিয়ে যে কোনো মূল্যে আব্বাস আরাগচিকে ধরতে হবে। তিনি যাতে পাকিস্তান ছেড়ে যাওয়ার আগেই আমেরিকার দূত পৌঁছে যায়, আর তার ফলেই সম্ভব মুখোমুখি বৈঠক। তাই ডোনাল্ড ট্রাম্প এক মুহূর্ত দেরি করতে চাননি তার দূতদেরকে পাঠানোর বিষয়ে। আর এই খবর সারা পৃথিবীর সমস্ত লিডিং কাগজে ছাপা হয়, কারণ এ এক ঐতিহাসিক নাটকের মুহূর্ত। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন রাষ্ট্রের সঙ্গে চুক্তি করবার জন্য এই ধরনের বেপরোয়া অবস্থা পৃথিবী কখনো দেখেনি। তাই সাংবাদিক কুল রীতিমতো কৌতুকের সুরে লিখতে শুরু করে এই খবর। দ্য গার্ডিয়ান লিখেছে, Trump sending Witkoff and Kushner to Pakistan to resume talks on Iran war. ডোনাল্ড ট্রাম্প তার 2 বিশ্বস্ত দূতকে পাকিস্তানে পাঠাচ্ছে ইরানের সঙ্গে শান্তি চুক্তির লক্ষ্যে। কিন্তু এখানে উল্লেখ্য, প্রথম আলোচনায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত হয়েছিলেন ইসলামাবাদে। এমনকি দ্বিতীয় প্রস্তাবিত বৈঠক, সেই বৈঠকেও কিন্তু জেডি ভ্যান্স খোদ তিনি প্লেন ধরেছিলেন, আকাশপথে বেরিয়েও এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে যখন ইরান প্রত্যাখ্যান করে দেয় আমেরিকার সঙ্গে সভা করতে, তখন অধিকাংশ বিশ্লেষকের মত আকাশ থেকেই অগত্যা জেডি ভ্যান্সকে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হয়েছিল। সেটাও আমেরিকার জন্য এক বিশেষ লজ্জার দিন ছিল। কিন্তু মাঝপথে আমেরিকার ডেলিগেশনকে যে ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই খবর আমেরিকা বেমালুম চেপে গিয়েছে।
আর সেই অভিজ্ঞতাকে পুঁজি করে জেডি ভ্যান্স এবার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকেও নাকচ করে দেয়। তিনি ইসলামাবাদে আসতে অস্বীকার করেন, কারণ ইরান যে আমেরিকার প্রস্তাবে সায় দেবে না, এই মিটিং যে ব্যর্থ হবে, সেই ব্যর্থতার দায় জেডি ভ্যান্স নিতে চাননি। কথায় আছে বাসের থেকে কঞ্চি দড়ো। তো ডোনাল্ড ট্রাম্প যেমন মিথ্যুক, নির্লজ্জ, বেহায়া, ঠিক তেমনি বেহায়া হচ্ছে তার এই স্পোকসপারসন ক্যারোলিন লেভিট। কর্তা যদি বলে এক শব্দ, লেভিট বলবেন 5 শব্দ। তিনি গতকাল ডোনাল্ড ট্রাম্পের থেকে 7 ধাপ এগিয়ে সাংবাদিককে তিনি জানিয়ে দিলেন যে দ্য ইরানিয়ান ওয়ান্ট টু টক, দে ওয়ান্ট টু টক ইন পারসন। যে ইরানের কর্তৃপক্ষ আমেরিকার সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে আছে, তারা সরাসরি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে চাইছেন। এই জন্য আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমেরিকার প্রতিনিধি দলকে অগত্যা পাঠাতে বাধ্য হচ্ছেন, কারণ ইরানের লোক নাকি ভিক্ষা চাইছে, সভা চাই করে। তাই সেই ইরানি দাবিকে মেনেই ক্যারোলিন লেভিট, হোয়াইট হাউসের স্পোকসপারসন, ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র, তিনি দাবি করলেন ইরানের অনুরোধে অসহায় ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে দূত পাঠাচ্ছেন পাকিস্তানে। ডোনাল্ড ট্রাম্প এবং ক্যারোলিন লেভিট যখন জানিয়ে দিল যে ইরানের অনুরোধেই আমেরিকা তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসলামাবাদে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে, এই খবর ছড়ানোর পর ইরান সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবং ক্যারোলিন লেভিটের মুখে কালি লেপটে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ক্যাটেগরিক্যালি ডিনাই করেছেন যে ইরানের পক্ষে আমেরিকার সঙ্গে বৈঠকের বিন্দুমাত্র পরিকল্পনা নেই। এমনকি পাকিস্তানে যদি আমেরিকার প্রতিনিধি দল হাজিরও হয়ে যায়, তাদের সঙ্গে ইরান মুখোমুখি বৈঠকে বসবে না। বড় জোর ইরানের পক্ষে পাকিস্তানকে তাদের অভিমত ব্যক্ত করা যেতে পারে, কিন্তু আমেরিকার সঙ্গে কোনো বৈঠক নয়। দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের একান্তই মস্তিষ্কপ্রসূত কাল্পনিক, যার কোনো বাস্তব সত্যতা নেই। তার উত্তপ্ত অসুস্থ মস্তিষ্ক থেকেই আবিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের কথা। বাঘেই লিখলেন, নো মিটিং ইজ প্ল্যান্ড টু টেক প্লেস বিটুইন ইরান অ্যান্ড দ্য ইউএস। ইরান এবং ইউএস এর মধ্যে কোনো বৈঠক এখনো পরিকল্পনা করা হয়নি। ইরানস অবজারভেশনস উড বি কনভেইড টু পাকিস্তান। পাকিস্তানকে ইরানের যে অবস্থান, এই চুক্তি বিষয়ে তার কি অভিমত, সেটা কেবল ব্যক্ত করা যেতে পারে, সরাসরি জানিয়েছেন ইসমাইল বাঘেই। কিন্তু এত সব কৌতুকের মধ্যেও একটি আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 27শে ফেব্রুয়ারি শি জিনপিং এর পক্ষে ইরানে থাকা সমস্ত চাইনিজদেরকে অবিলম্বে তড়িঘড়ি ইরান ত্যাগ করতে বলা হয়েছিল। ঠিক একদিনের মাথায় 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের উপরে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল। ঠিক একইভাবে গত পরশুদিন 23শে এপ্রিল আরো একবার চীনের পক্ষে চীনা দূতাবাসকে জরুরি মেসেজ পাঠানো হয় এবং এতে জানানো হয় এই মুহূর্তে যে সমস্ত চীনা নাগরিক ইরানে অবস্থান করছে তাদের অবিলম্বে ইরান ত্যাগ করতে হবে। আর এই খবর চীনের দৈনিক গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়। Chinese embassy in Iran reiterates call for nationals to evacuate as soon as possible. যত শীঘ্র সম্ভব ইরান থেকে চীনের নাগরিকরা নিজের দেশে ফিরে যাক, এই বার্তাতেই কিন্তু নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ইরানি কূটনীতির সঙ্গে যে আলোচনার প্রস্তাব রেখেছেন, আর সেই উদ্দেশ্য নিয়ে আমেরিকা থেকে আমেরিকার বিশেষ দূত জারেড কুশনার এবং স্টিভ উইটকফ পাকিস্তানে পৌঁছানোর পর যদি ইরানি কূটনীতির সঙ্গে আলোচনা না হয়, আলোচনা না করার অজুহাতে আমেরিকা কি ইরান হামলা করতে যাচ্ছে? অর্থাৎ ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতি ভেঙে দিয়ে নতুন করে কি যুদ্ধ শুরু হবে, সেই আশঙ্কাকে কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে যুদ্ধ না হলেও যে কোনো মুহূর্তে নতুন করে ইরান আমেরিকার আর একবার যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েইছে।